আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিওতে চলে আসলাম। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, আজকে যে ভিডিওটা আপনাদের সামনে পেশ করতেছি, আমার ইউটিউব চ্যানেল দেলোয়ার ব্লগ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। শুরুতে আমি বলতে চাই, যারা প্রবাসে থাকেন, প্রবাস মানে যে কত যুদ্ধ, যারা প্রবাসে থাকে তারাই জানে। আমি সবসময় কিন্তু আপনাদের পক্ষে যে ভিডিওগুলো করি, প্রবাস মানে যে কি যুদ্ধ, এটা একমাত্র তারাই জানে। আমাদের বাংলাদেশের ভিতরে মনে করেন, আপনি যদি 1,000 টাকা বদলির কাজও করেন, তাহলে কয় ইমুকের পোলায় বদলি দিতে গেছে, মান সম্মানে লাগে। 5 লাখ 7 লাখ টাকা বাইঙ্গা প্রবাসের মাটিতে যাওয়া হয়। বাপ মা আত্মীয় স্বজন বউ ছেলে সন্তান পালাইয়া প্রবাসের মাটিতে যায়। তো এই প্রবাসে যাইয়া যারা প্রবাসে থাকে, একমাত্র তারাই বলতে পারবে যে টাকা কষ্ট, কত রকমের কষ্ট করলে টাকা ইনকাম করা যায়। এই টাকা ইনকাম করে সারাদিন পরিশ্রম করে আবার বাসায় এসা পাক কইরা আবার নিজের খাদ্যটা নিজে পাক করে খাইতে হয়। টাইম টু টাইম ডিউটিতে যেতে হয়। তো এত কষ্ট টাকা যদি আমি ধরেই না রাখতে পারি, তাহলে আমার প্রবাস জীবনের তো কোনো মূল্য নেই। বাপ মা সুখের লেগে, ছেলে সন্তানের সুখের লেগে, বউ সুখের লেগা বছরকে বছর প্রবাসে পড়ে থাকি। তো ভাই, প্রবাস জীবনটা যারা প্রবাসে আছেন তারাই জানেন প্রবাস জীবনটা যে কত কষ্টের। তো এই কষ্টটাকে সফল করতে হলে আপনার 3টা কাজ করতে হবে। সেটা হলো, আপনার যে কষ্টের টাকাটা, এটা ভালো একটা গন্তব্যে দিতে হবে। বাপ মার কাছে দিবেন না, মার কাছে দিবেন না, বাবার কাছে দিবেন না, বউর কাছে দিবেন না, সন্তানের কাছে দিবেন, এটা সম্পূর্ণটাই হলো আপনার উপরে ডিপেন্ড করে। সম্পূর্ণ যেরকম আপনার উপর ডিপেন্ড করে, আর অতিরিক্ত দিলে কিন্তু এটার ফল কিন্তু ভালো হয় না। আমি দীর্ঘদিন ধরে দেখতেছি, যারা আপনারাও দেখছেন, প্রবাস থেকে যারা আসে তারা এসে কিন্তু জিরো হয়ে যায়, শূন্যর কোটায় নেমে যায়। তো শূন্যর কোটা যাতে কারো না হয়, আপনারা অন্তপক্ষে এই জিনিসটা করবেন। আর বাড়িতে আমি কিন্তু এর আগের ভিডিও কিন্তু বলছি যে অন্তপক্ষে সারাদিন কষ্টের ফলও ঠিক আছে, বাড়িতে একবার ফোন দেবেন, কেডাই কেমন আছে। কিন্তু এখানের মধ্যে মার সাথে কথা বলবেন আলাদা, বাবার সাথে কথা বলবেন আলাদা, নিজের স্ত্রীর কাছে কথা বলবেন আলাদা, স্ত্রীর জিনিসটা নিজের সন্তানের কাছে কথা বলবেন আলাদা। যে 4 জনের মুখের থেকে কি রেজাল্টে, ওই রেজাল্টটা হিসাব করবেন যে আমার বউ কি ঠিক আছে কি না, আমার বাবা ঠিক আছে কি না, আমার মা ঠিক আছে কি না, আমার সন্তান ঠিক আছে কি না। আপনারা 4 জনের সাথে কথা বলবেন, একদিন একজনের সাথে কথা বলবেন, দেখবেন একুরেট আছে কিনা। আর বউ তো শ্বশুর বাড়িতে রাখবেনই না। যদি বউ শ্বশুর বাড়িতে থাকে, 1 টাকা পাঠাবেন না। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে আপনার ওই জিনিসটা চিন্তা করতে হবে। সেটা হলো, যেটা আপনার দূরত্ব বজায় রাখতে হবে। কেন দূরত্ব বজায় রাখতে হবে? আমার বউ শ্বশুর বাড়িতে গেলে যে আমার বউ যে ঠিক থাকবে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই জন্য বলছি যে প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনার লাইক করে দিবেন, যাতে আরও প্রবাসী আরব 10জন ভাই দেখতে পারে। আপনারা সচেতন থাকবেন, সবসময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।